পুরো পৃথিবীব্যাপী একটি জনপ্রিয় পানীয়। সারাদিনের ক্লান্তি ও বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে এক কাপ কফি যথেষ্ট। এর কোনো জুড়ি নেই বললেই চলে। আর কফি গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে কাফিয়া আরাবিকা। কফির উপকারিতা মাথায় রেখে এখন চট্টগ্রামের সীতাকুণ্ডে এই প্রথমবারের মতো ৮টি স্পটে ৯ হেক্টর পাহাড়ি ভূমিতে রোবাস্টা জাতের কফির আবাদ করা হয়েছে। কফি ছায়াতেই ভালো জন্মে। এই উপজেলায় এই প্রথম কফির আবাদ হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে। এই অঞ্চলের সাগরের বেড়িবাঁধ থেকে শুরু করে সমতল ভূমিতে বিভিন্ন রকম ফল ও সবজির আবাদ করা হলেও পাহাড়ি এলাকার মাটির গুণাগুণ অনেকাংশেই ভালো। তাই কৃষক পরিবার বিভিন্ন মৌসুমে নানা রকম ফল ও সবজি আবাদ করে লক্ষ লক্ষ টাকা আয় করে আর্থিকভাবে অনেক লাভবান হচ্ছেন। শুধু তাই নয়, শীত ও গ্রীষ্মকালীন মৌসুমে এই অঞ্চলে কৃষক পরিবারের উৎপাদিত ফল, লিচু, কাঁচা আম ও সবজি টমেটো বিদেশের মাটিতে রফতানি করা হয়েছিল গত কয়েক বছর ধরে। তারই ধারাবাহিকতায় চলতি মৌসুমে এই বছর প্রথমবারের মতো উপজেলা কৃষি অফিসের পরামর্শে সলিমপুর, ভাটিয়ারি কুমিরা, বারবকুণ্ড, সোনাইছড়ি, বাঁশবাড়িয়া, বাড়িয়াঢালা ইউনিয়ন ও পৌরসভা সহ ৮টি ইউনিয়নের পাহাড়ি ভূমিতে এবার কফির আবাদ হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে কুমিরা ইউনিয়নের পাহাড়ি এলাকার টিলাতে। শুধুমাত্র কুমিরা এলাকায় আবাদ হয়েছে ১ হেক্টর জমিতে। এদিকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে এই প্রথমবারের মতো পৌরসভা সহ ৮টি স্পটে ৯ হেক্টর পাহাড়ি টিলায় রোবাস্টা জাতের পরীক্ষামূলকভাবে কফির আবাদ শুরু হয়েছে। এর আগে কখনো এই উপজেলাতে কফির আবাদ হয়নি। কফি গাছ বিশেষ করে রোদ থেকে ছায়াতেই ভালো জন্মে। তাই সামনের দিনগুলোতে পাহাড়ের বিভিন্ন স্পটে বিস্তৃতভাবে শৌখিন কৃষক ও কৃষি পরিবারগুলো কফির আবাদ করবেন। দৈনিক আজাদী নিউজ ডেস্ক। আমি কৃষক। আমি এখানে কফি বাগান এটা দেখাশোনা করতেছি। এটা মোটামুটি এবারের মতন এখন ফলন আসছে, মানে অল্প কিছু ফলন আসছে। সামনের বছর আরও বেশি আসবে। উৎপাদন করব, এগুলো প্রসেস করব। কফির আমদানি নির্ভরতা কমাতে আমাদের দেশের যে পাহাড়ি এবং পরিত্যক্ত যে জায়গাগুলো আছে এবং ছায়াযুক্ত জায়গা, সেই ছায়াযুক্ত জায়গাগুলোতে কাজে লাগিয়ে আমরা কফির চাষ সম্প্রসারণের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। সীতাকুণ্ড উপজেলার 7টা ইউনিয়ন এবং পৌরসভা মিলিয়ে প্রায় 8টি ইউনিয়নে আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে।